প্রশ্নটা পড়। অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্য বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। প্রশ্নটা বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করি। তো এই অঙ্কটা শর্টকাট নিয়মে কি করে করবেন? এই অঙ্কটা 3 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। যেহেতু এটা 20%, এখানে দেখ মনীষা, 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি? 20%। 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। এখন বলছি এটিকে যদি আরো 200 টাকা বেশিতে বিক্রি করতো, মানে আরো 200 টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে এটা 5% লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? 5%। 5% লাভ হতো। তাহলে 20% ক্ষতি থেকে 5% লাভ, এই দূরত্বটা কত? 20% লাভ আর 20% ক্ষতি, 20% ক্ষতি লাভ না, 20% ক্ষতি আর হচ্ছে 5% লাভ, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে কত? 25%। আর এই 25%ই আমাদের কত হবে বলো দেখি? এই 25% মূল্য, এই 25% মূল্য সমান হবে কত টাকা? 200 টাকা। 200 টাকা। আমরা কিন্তু এটার মোট টাকাটা 100% ধরে নেব, ঠিক আছে। তাহলে 1% কত হবে? তাহলে 1% হবে কত? 200 বাই 25, ঠিক আছে। পার্সেন্টটা না লিখলেও হবে, যদি লিখতে চাস তো লিখবি। কোনো পরে যখন আমরা 100% বের করবো, এই 100% তাহলে কত হবে? তাহলে 100% এর মূল্য কত হবে? তাহলে 200 গুণ 100%, 100% দিয়ে দিলাম। আর এখানে কত? 25%। দেখ এখান থেকে পার্সেন্ট কি হয়ে যাবে? কেটে যাচ্ছে, কাটা যাবে। এবার হচ্ছে 25 দিয়ে 100 কে ভাগ করলাম, কত হবে? 25 দিয়ে 4, 4 পজিশন 100, 4 আসলো। এবার 4 আর 200 গুণ করি, কত হয়? 4 দুগুণে 8, তাহলে 800 টাকা। কত টাকা? 800 টাকা। 800 টাকা, ঠিক আছে। হ্যাঁ। আমি অঙ্কটা আবার বলে দিচ্ছি। বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, 20% ক্ষতিতে বিক্রি করেছে। আবার বলছে 200 টাকাতে, যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে 5% লাভ হবে। 5% লাভ হবে। তাহলে মোট যে ডিস্টেন্সটা, দূরত্বটা কত? 20% ক্ষতি থেকে 5% লাভ, তাহলে তোমার হয়ে যাচ্ছে কত? 25%। আর এই 25%ই টাকাটা হলো 200 টাকা। তাহলে আমরা লিখবো 25% মূল্য সমান হয় 200 টাকা। তাহলে 1% মূল্য সমান হবে 200 বাই 25%। আর মোট টাকাটা আমরা 100% ধরবো। তাহলে 100% মূল্য সমান হবে, সমান গুণ হবে, 100 দিয়ে গুণ হবে এটাকে, তাহলে 100 উপরে হয়ে যাবে। এবার কাটাকাটি, পার্সেন্ট কাটা, 25 দিয়ে 100 কে কাটলাম, 4 আসলো। এবার 4 আর 200 গুণ করে দিলাম, 800, ঠিক আছে। বুঝতে পারছিস? হ্যাঁ। বল, না বুঝলে বল। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, পরের অঙ্ক এবার। চলো মনীষা অঙ্কটা পড়। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির মূল্য লিখি। ক্রয় মূল্য লিখি। তো অঙ্কটা এইভাবে করবে। প্রথমে ধরে নিবে, ধরি ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য x, মানে ঘড়িটি কেনা হয়েছিল কয় টাকা দিয়ে? ধরে নিলাম x টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? x টাকা দিয়ে। এবার বলছে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে তার যত টাকা লাভ হয়, তার মানে 370 টাকা যদি আমরা বিক্রি করি, লাভ হয়েছে। তা লাভ যেহেতু হয়েছে, তার মানে 370 টাকা বেশি না x বেশি? 370ই বেশি হবে, তাই না? 370ই বেশি হবে। লাভে বিক্রি করলে মানে যত টাকায় কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করা হয়েছে, তার মানে 370 বেশি হবে। তার থেকে x বিয়োগ করলাম, তাহলে লাভটা চলে আসলো। এবার বলছে 210 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হয়। তার মানে যত টাকা কেনা হয়েছিল তার থেকে কম দামে বিক্রি করা হয়েছে, তার মানে x বড়,
তাহলে এক্স থেকে 210 ছোট, 210 ছোট। ছোট, ঠিক আছে। 210 টাকা বিক্রি করলে কি হয়, ক্ষতি হয়। তার মানে যত টাকা কেনা হয়েছে তার থেকে কম দামে বিক্রি করা হলো, হ্যাঁ। সেই জন্য এক্স এর থেকে 210 বিয়োগ করতে হবে, এক্স থেকে 210 ছোট। বিয়োগ করতে হবে, ঠিক আছে। করতে হবে। এবার বলছে যত টাকা লাভ হয় আর যত টাকা ক্ষতি হয় এই দুইটাই কি সমান, কি বলছে সমান। সমান। এখানে লেখাই আছে দেখ, এই যে বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়, লেখাই আছে, ঠিক আছে। তো কি বলছে এখানে যে 200 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়, মানে যত টাকা লাভ হয়েছিল তত টাকাই ক্ষতি হয়। ক্ষতি তার মানে এই দুটো সমান, তাহলে এটাকে সমান সমান করে দিলাম, কি করে দিলাম, সমান সমান। আর এখানে লিখবি তোরা প্রশ্ন মতে, কি লিখবি, প্রশ্ন মতে। প্রশ্ন মতে। এবার এখান থেকে এক্স এর মান বের করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো, এদিকে এসে মাইনাস এক্স, এখানে এই এক্স টাকেও এদিকে নিয়ে আয়, সমান সমানের এদিকে নিয়ে আসলে এটাকে কিছু না মানে প্লাস, তার আগে কি হয়ে যাবে, প্লাস। মাইনাস হয়ে যাবে, প্লাসের রুমটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস, হ্যাঁ। সমান সমানের এদিকে আসলে চিহ্ন বদলাবে, সমান সমানের ওদিকে গেলেও চিহ্ন চিহ্ন বদলাবে। বদলাবে। এই পাশে কত আছে, 210। 210, আর এদিকে কত আছে, 300, 370। তাহলে 370টা ওদিকে নিয়ে যাই। তাহলে 370 এর আগে কিছু না মানে যোগ, তাহলে সমান সমানের ওদিকে গেলে হয়ে যাবে মাইনাস। মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এবার বিয়োগ এক্স, তাহলে কত হবে, বিয়োগে বিয়োগে যোগ 2x, 2x। তাই না। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। প্লাস, মানে যোগ করতে হবে, 7 আর 8, 3 আর 2 কত হয়। এবার দুই দিক থেকে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস। কাটা চলে গেল, দুই দিক থেকে মাইনাস মাইনাস কাটা। কাটা চলে গেল। এবার এক্স এর মান বের করলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ। এবার 2 দিয়ে এটাকে কাটাকাটি করে দিবি, কাটাকাটি করে দিবি বা ভাগ করে দিবি, হুম। ঠিক আছে। 2 দিয়ে যদি ভাগ করিস, 4 2 দুগুণে 4, 1 আসলো 18, 9 দুগুণে 18, ভাগ মিলে গেছে, একটা শূন্য বাঁচলো, এটাকে এখানে দিয়ে দে, হুম। এত টাকা, এটাই উত্তর, 290 টাকা, 290। ঠিক আছে। হ্যাঁ, এবার মনীষা বল, কোথায় বুঝিস নাই, বুঝছি। বুঝছিস, হুম। কোন জায়গায় অসুবিধা হলে বল, উত্তর মিলা দেখ মিলছে নাকি। তো যারা ভিডিওটা দেখতেছে তাদের কি বলবি, তারা বেশি করে লাইক করবেন আর কমেন্ট করবেন, আর তাহলে এরকম ভালো ভালো অঙ্ক পাবেন। পাবেন, ঠিক আছে। আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো।